Hey yo, what's up guys? It's Mr. MD মাসুম তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আমরা কিন্তু ব্লাড জোনের রিভাইভ নিয়ে কিন্তু আমরা ভুইয়া আনছি, আর এই জায়গায় কিন্তু এক নাম্বার আমাদের মারা গেছিল। তো ম্যাচটা খুবই ক্রেজি হয়েছে, আর এই ম্যাচটা কিন্তু একদমই দেখতে ভুলবেন না, একটু জায়গা মিস করবেন না। বলতে বলতে কিন্তু আমরা চলে এসে পড়ছি আরও একটা বিয়ারে। তো এই জায়গায় কিন্তু আমাদের নামাইতেছে যে 4 নাম্বার ইরফান, তো ও নামাইতেছে। তো এই জায়গায় কিন্তু ও নামাইতেছে যে রিন্ডেম ভিলেজের। তো এই জায়গায় কিন্তু লুটও পাওয়া যায়, বাট এনিমি আসলে এনিমিও মাইর খাওয়া লাগে, মাইর দেওয়া যায়। তো এই জায়গায় কিন্তু কোনো এনিমি আসে না, এই কারণে আমাদের নামতে সুবিধা হয়েছে। তো সবাই বলতেছি যে এসএমজি গানের কোনো গান পাইলে শর্টলাইন যে ভালো তো দিয়ে দিতে, MP40 MP5 P90 যাই পায় তো দিয়ে দিতে। তো এই জায়গায় কিন্তু আমি নামার পরে মানে একটা সুপার নিনজার ছাড়া আর কিছুর উপরে নামতে পারিনি। সামনে টোকেন দেখে যাইতে নিয়ে দিই 4 নাম্বার নিয়ে নিছে। তো ওর কাছ থেকে আর কি এক জিমেট আর এমফোরন পাইছি, তো এমফোরন নিয়ে নিলাম, এক জিমেট নিয়ে নিলাম। তো শর্ট লেঞ্জে কিন্তু আমি এক জিমেট ফেলাই দিয়ে MP5 নিয়ে নিলাম। তো লং লেঞ্জে মানে এর থেকে ভালো কোনো গান চালাইতে পারিনি, আমি এখন পাইতাছি না। তো বলতে বলতে কিন্তু এই জায়গায় কিন্তু মানে লুট করতে করতে এই জায়গায় 4 নাম্বারে কিন্তু হিগলিশ মেরে দিছে। তো হিগলিশ মারাতে ওর সাথে তো আমি রেগে গেছি যে এই টাইমে হিগলিশ মারা কি আছে, কারণ হগলে আমরা নামলাম না, আছে বেস্ট না আছে হেমলেট না আছে লুটপাতি। তো ওই জায়গায় এখন বেস্ট নিয়ে নাইগাও ফাইট নিলে তো বেস্ট ভাই পরে যাবো গা সেকেন্ডে। তারপরে তো ড্যামেজ খাইব প্রচুর। তো ওইটা নিয়ে আর কি ওর সাথে মানে একটু কথা কাটাকাটি দিতেছে। তো মানে বলছে যে আচ্ছা ঠিক আছে, সরি বুঝতে পারি নাই। তো মানে বুঝতে পারিনি যে হিগলিশটা মারার পরে এতটা রিয়েক্ট করে ফেলবো আমি। তো এই দিক দিয়ে এসে আমি পাগলের মতো বেস খুঁজতেছি, হেমলেট খুঁজতেছি, বাট পাইতাছি না। একটা 2 এর বেস হলেও বা চলবে, বাট বেস রিপেয়ার পাইতাছি না। তো আমি কিন্তু ওদেরকে বলে দিছি যে বেস পাইলে বেস লোকেশন দিতে। তো 2 এর একটা বেস পাই গেছি যা, এই জায়গায় এসে দিয়ে একটা 2 এর বেস। তো কোনো জায়গায় 2 এর বেস 3 এর বেস পাই নাই। 3 নাম্বারে ওই জায়গায় যেয়ে কিন্তু ডাউন হয়ে কনফার্ম হয়ে গেছে গা। তো আর কি বলতেছে ওই জায়গায় একটা স্কোয়াড আছে। তো ওই জায়গায় কিন্তু একটা ফাইট হইতেছে, আর একটা স্কোয়াড আছে বলে। তো আমরা ভাবলাম যে যাই একটা থার্ড পার্টি করা যাক। তো থার্ড পার্টি করতে পারলে ভালোই হইব। তো বলতে নিতে বলার পরে কি যে 1 নাম্বার আর 4 নাম্বার বলতেছে তো ঠিক আছে তো যাওয়া যাক। তো 3 নাম্বার বলতেছে তো আসলে আমি ওই জায়গায় নামতেছি। তো মারছে একদম একটু মানে একদম মাঝখান বরাবর। তো আমি একটু ডান পাশ দিয়ে আর কি ঘুরে যাবো, কারণ সবাই একদিকে যাওয়া যাবে না। আমরা যাওয়ার আগেই কিন্তু 3 নাম্বার মানে এইচপি একদম লো। আমার এই জায়গায় আসার পরে সেট একটু ল্যাগ করতেছিল, 3 নাম্বার ডাউন। অল্প একটু ড্যামেজে আর কি গল মেরে নেওয়ার পরে আমি এই পাশে এসে ড্যামেজ দিতে দিতে কিন্তু কিলটা চুরি করে নিছে 1 নাম্বার 4 নাম্বারে। তো আমরা কিন্তু 1 নাম্বার ওই পাশে আছে। 1 নাম্বারে বলতে চাচ্ছি যে ওইদিকে প্লেয়ার দেখলে বলতে আমি এই জায়গায় লুট বক্স লুট করতে এই জায়গায় ল্যান্ডমাইন পাতা আমি একটা ইনহেলার টান্দা স্পি ফুল করার ট্রাই। তো ইরফানরা বলতেছে যে তার পিছনে প্লেয়ারও মানে বুঝতেই পারে নাই। পরে ও আর কি ও গায়ের মধ্যে ফায়ার লাগবে, ও একটু গুলন দেওয়াতে আমার শরীরে আগুন লেগে আর কি আমার বেস ফ্যামিলিতে একটু ভেঙে গেছে গা। ও অস্কার মারাতে আমার স্পি শেষ, আর এমটেন চাতা দিয়ে কিন্তু আমার ডাউন করে দিছে। তো আমার হাতে গ্লোয়াল ছিল, বাট গ্লোয়ালটা লাভ দিয়ে পিছনে ফালাইতে পারি না। এই জায়গায় কিন্তু 1 নাম্বারে বলছি পালাইতে, কারণ ও একলাই আছে। তো আর কি যে পানির যে গাড়িটা আছে, এই গাড়িটা নিয়ে কিন্তু পালাইতেছে, যেইটা পাইছে এইটা নিয়ে। তো এই জায়গায় কিন্তু বুস্ট মেরা ওইদিক সেদিক ঘুরে ঘুরে চলে যেতেছে, কারণ এই গাড়িতে গাড়ি ক্যারেক্টার থাকা অবস্থায় কিন্তু খেট পালান যায় ইজিলি। এই গাড়িটা থেকে কিন্তু ক্যারেক্টারটা বেশি দেখা যায়। তো এই কারণে ওরে বলছি যে গাড়ি পাইলে চেঞ্জ করে নিতে, পিছনে একটা গাড়ি আছে দেখে নিতে কী গাড়ি। তো সামনে বলে একটা গাড়ি দেখা পরে আর কি দেখা যায় জিপ গাড়ি। তো জিপ গাড়ি নিয়ে কিন্তু সোজা চলে গেছে। পরে আর কি বললাম যে ফ্যাক্টরির দিকে পিলার থাকতে পারে, সামনে চলে যাও, ওই সামনে শপে চলো, দেখা যাক ওই জায়গায় পিলার আছে নাকি। ওই জায়গায় যদি পিলার না থেকে থাকে তাহলে তো রিভাইভ দিতে পারবো, আর ওই জায়গায় সেফ জোন থাকলে থাকতে পারে, একটু দেখে নিও, কারণ বলা যায় না। কারণ এখনও কিন্তু অনেকগুলো পিলারের পাইচে রয়েছে, এখনও অনেক স্কোয়াড রয়ে গেছে গা। 35 জন পিলার এখনও বাইচে রয়েছে। তো 35 36 37 করতেই আছে, মানে আপ ডাউন করার মধ্যেই আছে। তো ওদেরকে বললাম যে একটু দেখে নিও, কারণ আমাদের কিন্তু তুমি শেষ প্লেয়ার। তো আর কি বলছে আচ্ছা সমস্যা নেই। তো এই জায়গায় গাড়ি নামায়
ও মানে কোনো গ্লোয়াল না মেরে আমাদেরকে নামাই দিছে। তো এই নামাই দেওয়ার পর আর কি আমি বললাম যে এই জায়গায় নামতে, কারণ এই জায়গায় পিলার নেই গা, পিলার থাকলে তখন ফায়ার দিত। তো বলছে যে হ্যাঁ পিলার নাই গা, তো নামা যায়। তো আমরা নামতেছি, এই জায়গায় কিন্তু হিগলিশটা শেষ হয়ে গেছে, ওরা লোকেশন জানে যে আমরা এই জায়গায় আছি। তো কতক্ষণ আছি এইটাও ওরা জানে না, বাট ওরা জানে যে এই জায়গায়। তো ওরা তো আস্তে আস্তে আমরা লুটপাটি হালকা পাতলা করে নেবো। আমি নামার পর আর কি কিংফিশার আর M10 পাইছি, কিংফিশারটা ফেলাই দিয়ে এক্সিমেটটা নিয়ে নিলাম। তো এই জায়গায় আর কি কিছুই পাই নেই। তো আমি আর কি ওদেরকে বললাম যে MP40, P90 যে কোনো একটা গান পাইলে দিতে। তো আমি P90 পাই বলছি, P90 পাইছি, MP5 কিংবা MP40 পেলে দিতে। তারপরে আর কি ভিতরের দিকে আসলাম, বললো ভিতরে লুটাই নেই। তো ভিতরে এসে দিয়ে MP40 পেয়ে গেছি। তো আমি আর কি মানে এই দিক দিয়ে আর কি ভাবতেছি যে একটা হাতুড়ে মেরে নেবো, কারণ টোকেন আছে যেহেতু। তো আমি একটু কাবারের দ্বারাই বলছি হাতুড়ে মারতেছি, একটু কাবার দিতে। তো ওরা আর কি বলছে ঠিক আছে, 3 নম্বরে বলতেছে। তো 3 নম্বর আমার আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। তো আমি আর কি বলছি হয়েছে, তো এখন যাই বলতে বলতে দিই 1 নাম্বার ডাউন। পর আর কি বললাম কোন জায়গায় নেমি, পরে বললো ওই পাশে বলে। তো আমরা আর কি এই পাশে আসতে, আমি ভাবছি এই সাইডে। তো পরে বলে যে এই সাইডে না, ওইখান থেকে চলে গেছিলো। পরে আর কি বললাম এখান থেকে যাওয়ার কি আছে। আর 4 নম্বরে বলতেছে যে ইরফান নামাই দিতে। তো ইরফান কিন্তু যাইতেছে নামাই দিতে। তো আমি কিন্তু এইখান থেকে প্যারাফুল পাই গেছি গা, পরে স্কোপ নাই গিয়া। তো আমি নিয়ে নিতে হইব, কারণ পরে স্কোপ ছাড়া ড্যামেজ খায় না। আর এদিকে কিন্তু একটা সাপ্লাই বক্স ফেলাইছে কিছু, এমন নিয়ে নিতে হইব। এমন নিতে যেয়ে দিয়ে আমার ব্যাগ ফুল। তো M10-এর এমন ফেলাই দিয়ে হালকা পাতলা এমন নিয়ে নিছি। তো এদিকে কিন্তু 1 নাম্বারে বলছি এই জায়গায় নামতে, তবে ওই জায়গায় চলে গেছে লুডের কারণে। ওর কাছে কী গান ওই বলতে পারবো, ও আবার মরতে চলে গেছে। তো ওর সাথে মানে এটা নিয়ে করতেছি যে এই জায়গায় নেমে লুট করতে, কারণ লুট ছাড়া একলা একলা পুলিশ করে ভিতরে যে আর টাফ হয়ে যাবো গা 1v4। তো ওই দিক দিয়ে কিন্তু আমি কিন্তু সামনে চলে যেতেছি। সামনে ওই ট্রেজার্ট আছে, ওই ট্রেজার্টটা খুঁজে দেখুন যে মানে ওইটা কি খোলে নাকি আবার এমনি বক্স টক্স দিয়া দেয়। তো খুইলে গেলে তো ভালো একটা লুট পাই, যেমন আর ওই ম্যাচে লুট করা লাগবে না। তো আমি আর কি এই জায়গায় এসে বুঝলাম যে না, এটা মানে খুলবে না। তো এই যে কিন্তু একটা বক্স খুলে দিছে, বক্স থেকে আমি M4 পেয়ে গেছি গা। তো M4 কিন্তু ভালো একটা ড্যামেজ দেয়। আর এটার মধ্যে যদি হাতুড়া মারা যায় তাহলে আরও ভালো হয়, বাট হাতুড়া মারিনি টোকেন লাইগে যেতে পারে। তো এই কারণে আমি এখন আর টোকেন খরচ করতে চাইতেছি না। তো এই যে কিন্তু ফ্যাক্টরি দিকে এসে দিয়ে এই জায়গায় একটা লুট বক্স। তো বুঝলাম যে ফ্যাক্টরিতে পিলার আছে। 3 নম্বরে বললাম একটু সাবধানে আগাইতে, আর 4 নম্বরে বলছি যে ওরা আসতে। তো 4 নম্বরে বলতেছে যে ঠিক আছে, ও আর কি ট্রেজারটা খুললে পরে আসতেছে। তো ওইদিকে মানে বলতে দিই ওর মানে 4 নম্বর নামে হিগলিশ নিছে, 1 নম্বরে ডাউন হয়ে গেছে গা। তো আর কি আমি যাইতে মানে দেখলাম আর কি কোন জায়গায় যে হিগলিশ। তো দেখলাম যে ওই পাশে। তো আমি আর কি যাইতেছি যে 1 নম্বরে নামাই দিতে, 3 নম্বরে শপের কাছে। তো 3 নম্বরে নামাই দিল। তো 4 নম্বরে বলছি যে তো হালকা পাতলা একটু রাজ দিতে হইব, কারণ কিল এখনও একটাও কিল করতে পারি নাই, ড্যামেজ দিয়ে গেলাম। তো আমি কিন্তু উপরের দিকে চলে দেখি উপরে থেকে কিন্তু ফায়ার দেওয়া যায় নাকি। তো আমি যে কিন্তু আমফারানে হাতুড়া মারি নেবো, তাই আমার পিকটাও জানতে পারবো না। তো আমি আর কি আমফারানে হাতুড়া মারি আর কি দেখি যে এইখান থেকে মারা যাবো না। তো ওরা বলতেছে যে নিচে ওদের সাথেই ফাইট দিতে। তো আমি কিন্তু এই জায়গায় চলে যেতেছি যে দেখি কিছু পাওয়া যায় নাকি। এই জায়গায় কিন্তু আমি উপরে উঠে চলে গেছি, কারণ এই জায়গায় কিছুই নেই গা। আর এই জায়গায় 4 নম্বর একদম ফুল স্কোয়াডের মাঝখানে ঢুকে গেছে গা। তো এই জায়গায় কিন্তু 4 নম্বর ডাউনও হয়ে যায়। তো 3 নম্বর কিন্তু গাড়ি বুস্ট মেরে চলে গেছে। আমার এখান থেকে বলছি যে যতটুকু মারা যায় মারমু, কারণ আমার এখান থেকে এখনও মারা যায় না। একটারে পাইছি, ওইটা আর কি ডাউন করে কনফার্মও করে দেয়। 4 নম্বর বলতেছে ওর কাছে আর একটা পিলার আছে। তো বললাম যে একটাই না দুইটা, পরে একটাই দেখতেছে। তো ওরা পরে দেখি যে এই জায়গায় আরও পিলার আছে। তো একটা মারার পরেও দেখি আরও একটা পিলার আছে। তো আমি হালকা পাতলা ড্যামেজ দিতে চাইতেছি, বাট ও এই মানে 1 সেকেন্ডের জন্য চলে যেতেছে গা। তো আমার স্কুপ বাড়িও কিন্তু ধরতেছে না। তো আমি আর কি ভাবলাম যে একটু আগাই, পর দিয়ে আবার লোকেশন পাই আবার পাই না। তো আমি ক্যাম্পরন রিলোড দিয়ে আমি আগাইতেছি। তো ওরা কিন্তু দুজনই স্পিড হইতেছে, 1 নাম্বার কাছেও পিলার নাকি। তো আমরা বললাম যে আসতেইব না খেলতে, মানে শেষ করতে পারবো এই পিলারের। পরে বলতেছে যে দেখা যাক, আমি আসা পরে ট্রাই করতেছি।
তো কিন্তু কাইসা পড়া ট্রাই করতেছে, ওই জায়গায় ফাইট নিতে চাইতেছে না, কারণ ওই জায়গায় এখন ফাইটটা নিমো ওইটা হচ্ছে যে ক্লক টাওয়ার প্লেয়ারটি একটু ভালো হচ্ছে খেলতেছে। তো এখন এই জায়গায় ফাইটটা নেওয়া ঠিক হইব না, আমাদের একটা প্লেয়ার কম আর একটা ম্যান প্লেয়ার কম থাকলে কতটা সমস্যা হয় এটা মোটামুটি সবাই জানেন। তো এইদিকে কিন্তু আমরা এইটাও খুলতে পারছি, তো খুলে দেখলাম যে না এইটাও খুলবো না। তো আমি এই জায়গায় লুট বক্স লুটেছি, 2টা লুট বক্স পেয়েছি, দুটোটা লুটাইলাম, দুটোতে একটাতে কিছু পাই নেই তো আমরা কিন্তু এই জায়গায় দেখছি যে MP40, তো MP40 তো আমার হাতুড়ো মারার আছে, তো আমি ওইটা না নিয়ে এইটা নিয়েই আমি এইদিকে বলছি যে সবাই একসাথে দেখে খেলতে, কারণ আলাদা আলাদা গেলে ঝামেলা হইব। তো 4 নম্বর কিন্তু 3 বেস্টের লোকেশন দিয়েছিল, বাট ও আবার নিয়ে নিছি। তো আমি ওই তেমন একটা কিছু ইয়ে করি নাই, কারণ 3 বেস্ট ওর কাছে হয়তো বা নাই, উঠাইতে যাই কিন্তু টিপ লেগে মনে হয় হয়তো ইয়ে হয়েছে। তো ওদেরকে আর কি বললাম যে এই সামনে টপে কি আছে, যাই দেখতে তো বলতে দেরি, কিন্তু 3 নম্বর উপরে যাইতেছে, যাই দেখে এই জায়গায় ড্রাগন পাইছে, ও ড্রাগন পাইয়া কিন্তু 3 র্যাম্প ফেলাই দিছে। তো 3 র্যাম্প লোকেশন মারতে কিন্তু আমি ওর কাছে চাইতেছি, তো বললো যে 3 এমপ্রন আছে, তো ওইটা নিয়ে নিলাম, নিয়ে পরে মাজাল টাজাল পড়ে গেছিলো, ওইটা পরে রিটার্ন যায় নিয়ে আর কি বললাম যে আমার তো এখন হাতুড়া মারা নেই, তো আমি একটু হাতুড়া মারতেছি যে একটু আশেপাশেই থাকতে। তো হাতুড়া মারার পরে আর কি বললাম যে এখন যাওয়া যাক দেখি পিকের দিকে, কিংবা এইদিকে কোনো পিলার টিলার পাওয়া যায় নাকি। পরে আর কি ওরা সামনে বলতেছে যে সামনে নাকি একটা গাড়ি চালাইতেছে, তো আমি কিন্তু ওদের দিকে যেতেছি, যদি গাড়ি থেকে নামে 2টা পিলার দিকে, তো ওইদিকে যাইতে নিলেই দেখি মানে 3 নম্বরে মানে ছক্কা মেরে দিছে। তো আমি এই যে এইখান থেকে মানে ড্যামেজ দিতে ট্রে করে দেখি ও গুলাল মেরে ভিতরে চলে গেছে। তো ভিতরে যেয়ে কিন্তু মানে আমি ভাবছি যে এই জানালটা হয়তো বা লাভ দিলে দিতে পারে, লং থেকে মাঝখান দিকে ভিতরে এসে দিই, 3 নম্বরে ডাউন করে দিছে। তো আমি এই জায়গায় একটু হিল করে নিতেছি, এই জায়গায় আরও একটা প্লেয়ার আছে, ওর 1 নম্বরের সাথে শো করতেছে, ওরকে বললাম যে 1 নম্বরের সাথে শো করতেছে প্লেয়ার, হয়তো বা উপরে আছে। তো বলাতে কিন্তু উপরে যেয়ে দেয় আসলে উপরে আছে। এই জায়গায় আমি অস্কার মেরে ভিতরে চলে এসেছি বলছি, ও কিন্তু দূর থেকে কিন্তু আমার একটা ডাউন করে দিছে। তো কিন্তু গ্লোয়াল মেরে কিন্তু রিভাইভ দিতেছে, ডাইরেক্ট হেডশট মার দিছে। তো আমি এই জায়গায় এসে কিন্তু মিড কিট করতেছি, তো ওরে বলছি যে আশেপাশেই থাকতে, আর 1 নাম্বার সবাই একসাথে থাকতে বলতেছি, আর 4 নাম্বার কিন্তু চলে যেতেছে জিপলাইন দিয়ে। তো আমি কিন্তু দেখলাম যে এই জায়গায় গাড়ি ক্যারেক্টার আছে নাকি, পর দিই যে না গাড়ি ক্যারেক্টার আছে। তো এই জায়গায় কিন্তু আমার ফোনটা বাইজে দিতেছে, দেখে বলতেছি যে জিপলাইন দিয়ে আমার জুনে ঢুকতে হইব, কারণ জুনের বাইরে থেকে আমার ফোন বাইজে দিতেছে। তো ওর বলাতে কিন্তু আমরা চলে এসে পড়ছি, আর এই জায়গায় কিন্তু আমি নাইমা যাই গা, কারণ পুরোপুরি উপরে যাই লাভ নেই গা, উপরে জুন নেই গা। তো ও আর কি মানে আমার হিল করে দিতেছে, আর 4 নম্বরে বলতেছে ওরা একটু ব্যাকআপ দিতে, ও ডপটা লুডাইবে। তো ডপটা লুডাইতেছে, আমরা কিন্তু করে একটু মানে আশেপাশে দেখতেছি, এই যে একটা মশলা টাক নিয়ে ঘোরাঘুরি করতেছে, ও ফাটানো ট্রাই করতেছে, আমি দেখতেছি গাড়ি ক্যারেক্টার নাই। তো আমি দেখি যে গাড়ি ক্যারেক্টার আছে, তো আমি আর কি পরের পায়ের দিনই ওরা আর কি লঞ্চ প্যাড মারছে। তো ওদেরকে বললাম যে এইভাবে যাওয়াটা ঠিক হইব না, কারণ জুনের সাথে সাথে প্লেয়ার থাকতে পারে। তো এই যে ডক্টর লুটানোর শেষ পর্যায়ে যে আমি লুট করতে যেয়ে দিই যে না নেওয়ার মতো কিছুই নেই। তো এই জায়গায় আর কি নিমো ড্রাগনপ না কি, পরে বলছি না নেই আনি, কারণ ড্রাগনপে ভালো একটা ড্যামেজ খাই, গ্লোয়াল মেরে ওর এসপিটা একটা হেডশট ফালাইছি, বাট ওটা মানে মরে নাই। তারপরে ওরে ড্যামেজ দিতে চাইছি, ওই জায়গায় যে বাইজে গেছে গা, তো ওর মাথায় বরাবর একটা শট দিছি, বাট এটা ফ্যাক ড্যামেজ দিছি। আর এই জায়গায় কিন্তু 1 নম্বরে ডাউন করে দেয়, আমি অস্কার মেরে যে মানে ড্যামেজটা নিতে চাইছি, বাট ওটাও পাইনি। ওরা দুজন ওই জায়গায় যে মারা গেছে, বলছে যে মরে গেছে ওরা। তো আমি গাড়ি ক্যারেক্টার যে নাই আমার খেয়ালই ছিল না, আমি ওর সাথে গাড়িতে উঠে গেছি যে ও শপের দিকে গেলে আমি একটু শপের সাইড দিয়ে জুনের সাইডে নাইমা যাবো, যে ও ঢুকতে সুবিধায় আমি এই জায়গায় ফাইট করলি। পরে আমার এসপি কমে পরে দেখি যে গাড়ি ক্যারেক্টার নেই, আমি ওরা বলতেই দিই এই জায়গায় কিন্তু আরও একটা প্লেয়ার ছিল, ডাউন করে দিয়েছি। তো বলতে যে চাপদা মরে যেতে গা, তারপরে বলছি এমনি কনফার্ম হয়ে যাবো গা। তো কনফার্ম হয়ে দেখি ও মানে জুনের বেড়ে এসে পড়ছে, ওর কিন্তু জুন ক্যারেক্টার লাগানো,
প্রবলেম এই ল্যান্ডমাইন তো ও আর কি পিছনে এসে পড়ছে। পরে ও রিভাইভটা দিয়ে কিন্তু কেউ বলছে যে ও আর বাঁচবো না, তো বলতে বলতে ও ডাউন হয়ে যায়। তারপরে এই লার জন্য কিন্তু আমরা রিভাইভ পাই কি মানে ভুইয়াটা নিছি কি একটা প্যারা জিনিস যে গেছে। তো এই জায়গায় কিন্তু আমি কোনো কিল টিলই করতে পারতেছি না, মানে আমার ফোনটা ল্যাগ করতেছে। তো এই কারণে কিন্তু আমি কোনো ফাইট নিতেও মানে একটু ভয় করতেছে। তো পরে দিয়ে এই জায়গায় একটা হুকুম অস্কার মারি আর কি, হুকুম ভাঙ্গা পরে এই জায়গায় ডাউন করতে দিই। এই জায়গায় কিন্তু আরেকটা কি আমার জেনারেটারটা ডাউন করে দেয়। এই জায়গায় কিন্তু 4 নম্বর ওরে মানে শেষ করে লাই, ওর স্কোয়াড টিম ওয়াইপ হয়ে যায়। আরও একটা টিম ওয়াইপ করে 3 নম্বরে। ওর কিন্তু স্পিড একটু আমার আর 4 নম্বরের লো। তো আমি কিন্তু 4 নম্বর কাভারে যেয়ে কিন্তু আমি একটা সুপার মিডি নিয়েছিলাম, সুপার মিডি করতেছি, একটা না দুইটা নিয়েছিলাম। তো ওইটা আর কি করলাম। পরে আর কি কান 90 আর কি ও বলতেছে যে 1 নম্বরে বলতেছে যে ওই পাহাড়ের দিকে আছে ওই, তো আমি আর কি পাহাড়ের দিকে দেখতেছি। আবার 3 নম্বর বলতেছে যে ওই ইয়ার দিকে আছে। তো আমি আর কি ওইখানে ড্যামেজ চাইছি বাট লাগে নাই। তো 3 নম্বর উপরে রাজ দিয়ে দিছে। এই জায়গায় কিন্তু 3 নম্বর আবার পিলার নামায় যে ওইটা মাইরা দিচ্ছে। তো এই জায়গায় কিন্তু আমাদের 1 নম্বর চলে এসে পড়ছে, মানে এই জুনেও রিভাইভ পেয়ে চলে এসে পড়ছে কোনো সব ছাড়াই। তো এই জায়গায় কিন্তু জুনটা মুভ করবে ডাইন সাইডে। আমি তো বললাম যে ডাইন সাইডে মুভ করতে, কারণ জুনটা ডাইন সাইডে মুভ করতেছে। তো বললো যে রাশ ওর ফুল ড্যামেজ দিচ্ছে। তো আমি অস্কার মেরে কিন্তু করে হালকা একটু ড্যামেজ দিয়ে আর কি এই পাশে চলে এসে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দিচ্ছে। এই জায়গায় কিন্তু করে ডাউন করে দেয়। পরে আমি বললাম যে 3 নম্বরে রিভাইভ করতে, আমি পিছন থেকে খাবার দিতেছি, ওর একটু ট্রিটমেন্ট করে দিলাম। তো এই যে কিন্তু 4 নম্বর ডাউন, 3 নম্বরে যাইয়ে কিন্তু টিম ওয়াইপ করে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি ভুইয়া। তো হ্যাঁ গাইস, এই ছিল লার্জুনের ভুইয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন। আল্লাহ হাফেজ গাইস, বাই।